ঈশানের কুকীর্তি সম্পর্কে সমস্ত তথ্য নিয়ে এবার অনুশ্রীকে ঈশানের বিরুদ্ধে উস্কে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা সেই ঈশিকার কাছ থেকে সমস্ত তথ্য প্রমাণ, ওদের ঘনিষ্ঠ মুহূর্তের সেই ছবি থেকে শুরু করে ভিডিও এবং সেই অসদোষ প্রমাণিকের সঙ্গে সমস্ত যোগাযোগ করে যখন কিনা ঈশানের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলে, ঠিক তারপর মুহূর্তে মেঘা বলতে থাকে যে খুব বেশি শখ তোমার জাদুকরের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার, এই খেলা থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু এতটা যে সহজ হবে না, কারণ তুমি আগে নিজের সংসার তো সামলাও, নিজের ভালোবাসার মানুষটাকে তো সামলাও। ঈশান গাঙ্গুলি, যতক্ষণে তুমি সেই সমস্ত কিছু সামলে উঠে আমার পেছনে পড়বে, ততক্ষণে দেখবে যে আমি তোমার ভাইদের স্ত্রী হয়ে এ বাড়ির বড় বউ হয়ে অলরেডি এই বাড়িতে ঢুকে পড়েছি, এবং তখন তো তুমি কোনো কিছু করতেও পারবে না। তখন তোমাকে এক পর্যায়ে বাধ্য হয়ে আমাকে বড় বৌদি হিসেবে মেনে নিতে হবে, ঈশান গাঙ্গুলি। এবং তার পরবর্তীতে আমি তোমার সামনে বেচারি সেজে তোমাকে দয়া করে অনুশ্রী এবং তোমার প্যাচ আপ করানোর তোমাকে প্রতিশ্রুতি দেবো। ঠিক সেই সময় যখন কিনা অনুশ্রীর কাছে গিয়ে মেঘা বলতে থাকে যে জানো তো অনুশ্রী, তোমাকে যে এই পরিমাণে অন্ধকারে রেখে দিয়েছে ঈশান, এবং তোমার সঙ্গে যে ও ডাবল গেমিং করছে এবং তার পাশাপাশি ও তোমাকে প্রতিনিয়ত ঠকাচ্ছে, সেই সমস্ত কিছু জানার পর না আমার মনটা বড্ড বেশি খচখচ করছে যে এবার যদি এই সমস্ত কিছু পরিবারের সমস্ত লোকেদের মধ্যে চলে আসে, তাহলে কি বড়ই না একটা অশান্তি হবে। সেই সমস্ত অশান্তিকে কী করে ঠেকাবো আমি, সেটাই মাথায় আমার কাজ করছে না। কারণ আফটার অল মনির পরবর্তীতে তো এবারই বড় বউ হিসেবে সমস্ত অশান্তিকে আটকানোর দায়িত্ব তো আমার উপরেই বর্তায়, তাই না? অন্যদিকে অনুশ্রী বলে থাকি, কিন্তু মেঘা তুমি কী নিয়ে এতটা কনসার্ন সেটা বলো না, যদি আমি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারি। অন্যদিকে মেঘা বলতে থাকে যে সেই কনসার্নটা যাকে নিয়ে, সেই তো তোমার সবথেকে বড় উইকনেস, সেই উইকনেসটাকে নিয়ে যদি আমি এখন কথা বলি তাহলে তোমার মনটা ভেঙে চুরমার হয়ে যাবে, সেটা আমি কোনোভাবেই চাই না, জানো তো অনুশ্রী। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে তুমি কী বলার চেষ্টা করছো, ঈশানকে নিয়ে কিছু বলো না, আমার কিন্তু মনটা বড্ড বেশি খচখচ করছে, বলো না মেঘা প্লিজ। ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে আসলে আজকে সকালে আমারই একজন চেনা বন্ধু যখন কিনা খবরের কাগজে আমাদের এনগেজমেন্টের ফ্যামিলি ফটোটা ভাইরাল হয়েছে, ঠিক তারপর মুহূর্তে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করে ঈশানের নোংরা কিছু ছবি দেখিয়েছে, তাও আবার ওর ফ্রেন্ড ঈশিকার সঙ্গে। এবং তার পরবর্তীতে আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না যে এই সমস্ত কিছুকে কী করে আমি দমিয়ে রাখবো এবং কী করে এই সমস্ত কিছুকে আমি আটকাবো ঠেকাবো। কিন্তু তার সত্ত্বেও আমি তো, আর যাই হোক না কেন মেয়ে, আমি তোমার দিকটাও বুঝতে পারছি যে নিজের স্বামীর অন্য কারো হতে দেখলে সেটা কোনো স্ত্রী মেনে নিতে পারে না। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি এই সমস্ত কথা তোমাকে বলতে চাইনি, তোমাকে কোনোভাবে উস্কে দিতে চাইনি, কিন্তু কী করবো দেখো, এই ছবিগুলো আমাকে সমস্ত কথা বলতে বাধ্য করছে। ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা ঈশিকার সঙ্গে ঈশানের এই সমস্ত ছবিগুলো দেখে ফেলে, ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে ঈশান এত দিন ধরে ঈশিকার সঙ্গে ওর এই ঘনিষ্ঠ সম্পর্কের কথা সম্পূর্ণরূপে আমার কাছ থেকে আড়াল করে গিয়েছে, কিন্তু এই সমস্ত কিছু করে আমাকে ঠকালো কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে প্লিজ তুমি নিজেকে সামলাও, এই সমস্ত কিছুর প্রভাব তোমাদের সম্পর্কে পড়তে দিও না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।